আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারে পবিত্র হজ যাত্রা। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন করে হাজিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় হজযাত্রীদের কাছে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী। আগামীতে আরও কম খরচে হজ যাত্রার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। বিস্তারিত মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে। দীর্ঘ প্রতীক্ষার পর মহান রবের দরবারে হাজিরা দিতে অপেক্ষায় তার মেহমানরা। সাদা ইহরামে পবিত্রতায় প্রস্তুত হাজিরা। পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে শুক্রবার রাতে হাজিদের পদচারণায় এমনই মুখর ছিল রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। রাত 10:50 হজ ক্যাম্প পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী। আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন, দয়া করে দোয়া করবেন দেশের জন্য, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। দেশের সামনে অনেক সমস্যা, আপনারা আল্লাহর মেহমান। আপনারা যদি হাত তুললেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ আমাদেরকে সেই রহমত দিবেন। এবারের হজ যাত্রায় খরচ কমানো সহ তা নির্বিঘ্ন রাখতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। আগামী বছর ইনশাল্লাহ আমরা যাতে আরো ভালোভাবে যাতে হাজিদের কষ্ট কম হয়। এইবার একটা জিনিস আমরা করতে পেরেছি, আমরা 12,000 টাকার মতন কম করতে পেরেছি। পরে প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। এ সময় হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং মোনাজাতে শামিল হন প্রধানমন্ত্রী। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দয়া করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারি। রাত 12:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। এই ফ্লাইটে 419 যাত্রী হজ যাত্রায় শামিল হন। আগামী 21 মে প্রি হজ ফ্লাইট শেষ হবে। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।